300 ফিট পানির নিচ দিয়ে তৈরি করা সেই টানেলে কিন্তু আমরা চলে যাচ্ছি আজকে। আর টানেলটা কিন্তু অনেক সুন্দর বিদেশি স্টাইলে করা, মোটামুটি ভালোই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই মুহূর্তে আছি আমরা বর্তমানে টানেলের সামনে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমরা বর্তমানে কিন্তু টানেলের সামনে যে টোল প্লাজা আছে এখানে কিন্তু চলে যাচ্ছে। সামনে টোল তুলতেছে দেখা যাচ্ছে, আর একটু আগে কিন্তু আমাদেরও টোল দিতে হবে। টোল প্লাজার কাছাকাছি চলে যাচ্ছে। এই টানেলের টোল প্লাজা কিন্তু একটু বিদেশি স্টাইল করা হয়েছে, কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার একসাথে কিন্তু অনেক গাড়ি কিন্তু পারাপার হতে পারবে, সেই রকম জায়গা আছে অনেক। আমাদের সামনে কিন্তু এখন এই যে ট্রাক আছে, ট্রাক টোল দিচ্ছে। এরপরে কিন্তু আমাদের পালা, আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে যাচ্ছে। আর এখানে এসে আমাদের ড্রাইভার ভাইরা কিন্তু টোল দিচ্ছে, আর টোলটা নিচ্ছে কিন্তু মেয়েরা। এখানে আমাদের গাড়ি থেকে টোল নিল মাত্র 300 টাকা, আর বাস ট্রাক নাকি আপনার 300 টাকা করে টোল নেয়। আর গাড়ি ভেদে গাড়ির বিভিন্ন টাকা নেয়। তাদের কিন্তু ব্যবহার অনেক সুন্দর। আমরা কিন্তু টোল প্লাজায় টোল দিয়ে কিন্তু টানেলের দিকে চলে যাচ্ছি অলরেডি। আর এখানে টানেলে ঢুকতে কিন্তু অসম্ভব সুন্দর করেছে। আর এই টানেলটা কিন্তু আপনার পানির 300 ফিট নিচ দিয়ে তৈরি করা। উপর দিয়ে কিন্তু আপনার পানি আছে, জাহাজ যাওয়া আসি করে, নৌকা যাওয়া আসি করে। আর নিচ দিয়ে কিন্তু আপনার গাড়ি চলাচল করতেছে। ভিতরে কিন্তু অন্ধকার, এই কারণে লাইট দেওয়া আছে। আর লাইটটা কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছে। দ্রুত গতিতে যাচ্ছে বিদায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক অন্ধকার ভিতরে লাইট দিয়ে রাখছে। আমরা কিন্তু আস্তে আস্তে সাগরের ভিতরের দিকে চলে যাচ্ছি। আর এই সাগরে এই টানেলটা করা হয়েছে সাগরে একদম তল দেশ দিয়ে। এগুলো কিন্তু এমনভাবে তৈরি করছে যে পানি যে ঢুকবে ওই রকম অপশন নাই। আর পানির নিচ দিয়ে করা, তারপরে কিন্তু পানি এক ফুট পানি ঢুকতেছে না ভিতরে। আসলে সেইভাবে তৈরি করা হয়েছে এই টানেল। তাহলে চলেন দেখতে থাকেন। ভিতরে কিন্তু মোটামুটি অনেক সুন্দর, কিন্তু ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না। মোটামুটি বিদেশি স্টাইলে কিন্তু করা হয়েছে এই টানেলটা। আর এই বিদেশি স্টাইলে করতে গিয়ে কিন্তু এই টানেলের পিছনে অনেক টাকা ব্যয় হয়েছে। সেই তুলনায় কিন্তু আমাদের অতটা আয় আসতেছে না এখান থেকে, বরঞ্চ আরও দৈনিক অনেক টাকা এখানে আপনার ঘাটতি পড়তেছে। আর এই টানেলটা করা কিন্তু আপনার আমার সবার টাকা দিয়েই করা। আমার মতে এটা করা একদম ঠিক হয়নি। বরঞ্চ এটা করার বদলে যদি এই টাকা দিয়ে যদি সরকারি কোনো ভালো উন্নত মানের চিকিৎসা কোনো হাসপাতাল করতো, তাহলে কিন্তু আমাদের বাঙালি কিন্তু আর বাইরে যাওয়া লাগতো না, বাংলাদেশে কিন্তু চিকিৎসা পাইতাম। বা অথবা যদি বড় কোনো কলকারখানা করতো, এখানে অনেক কিন্তু বাঙালি শ্রমিক কাজ করতে পারতো। এতে করে বরঞ্চ কিন্তু আমাদের অনেক টাকা আরও ব্যস্ত বা আয় হতো। এই টানেলটা বানানোর পিছনে যে সকল বুদ্ধিদাতারা বুদ্ধি দিয়েছে, তাদেরকে এখন এনে দেখানো দরকার ছিল যে এখান থেকে কত টাকা আয় হচ্ছে আর কত টাকা ব্যয় হচ্ছে। তারা কিন্তু বিদেশিদের মতো চলাফেরা করতে চাইছিল, কারণ বিদেশে থাকবে, আমাদের দেশে থাকবে না কেন? আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে, যেমন পেটে ভাত থাক বা না থাক, কিন্তু স্টাইল তাদের ঠিক রাখতে হবে। এই টানেল বানানোর পিছনে যে সকল বুদ্ধিদাতারা রয়েছে, তারা কিন্তু একটা বড় চিন্তা ভাবনা করেনি যে বাংলাদেশের বাঙালির জনগণের কি হবে। তারা একটা বড় দেশের চিন্তা ভাবনা করেনি। তারা শুধু চিন্তা ভাবনা করছে এই ধরনের বড় বড় টানেল, বড় বড় ওভারব্রিজ বানায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করবে। তারা কিন্তু ঠিকই তাদের ব্যাংক অ্যাকাউন্টটা বাড়াচ্ছে। এখন কিন্তু তারা ঠিকই দেশের বাইরে গিয়েও তাদের পরিবার নিয়ে অনেক সুখে শান্তিতে আছে। আর এইদিকে বাঙালিদের কি অবস্থা হচ্ছে একটাবারও চিন্তা ভাবনা করেনি ভবিষ্যতে কি হতে পারে। আসলে তারা ভালো বলতে পারে, তারা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে না পিছনের দিকে ফেলে রাখছে। আমরা কিন্তু দেখতে দেখতে মোটামুটি টানেলের বাইরে চলেই আসলাম। অসম্ভব কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু যে পরিমাণে গাড়ি আসার কথা, ওই পরিমাণে কিন্তু গাড়ি আসে না, অনেকটা কিন্তু ফাঁকা। এই টানেলে যে পরিমাণ টোল তোলা হচ্ছে, তার সাথে দেখা যায় আরও 2 গুণ টাকা যোগ করে আমাদের কিন্তু ঋণ পরিশোধ করতে হচ্ছে।